সেদিন ওসমান হাদির গায়ে গুলি লেগেছে, কালকে আপনার গায়ে লাগবে, পরশুদিন আমার গায়ে লাগবে। কারণ প্রথম এবং প্রধান টার্গেট করা হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সারা দেশের তরুণরা, নাগরিকরা, শহীদ পরিবার, যারা আহত যোদ্ধা রয়েছে। ফলে এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের কাছে মনে হয়েছে, আমরা দলীয় ফোরামে আলোচনা করেছি যে আমাদের এই মুহূর্তে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, প্রতিযোগিতা পূর্ণ করার জন্য এবং যাতে আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই আমরা জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা 8 দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা 8 দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই নির্বাচনী সমঝোতা এটি একদিকে যেমন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, অন্যদিকে আমাদের যেই এনসিপি প্রথম থেকে সংস্কার বিচার প্রশ্নে আমরা কাজ করে যাচ্ছিলাম, সেই সংস্কার বিচার এবং আধিপত্যবাদ বিরোধী, দুর্নীতি বিরোধী এই বিষয়গুলোতে আমাদের ন্যূনতম কর্মসূচিও থাকবে। আমরা রাজনৈতিক জায়গায় আমরা মনে করছি এই মুহূর্তে বাংলাদেশের এই সংকটগুলো রয়েছে, যেখান থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে, জুলাই প্রজন্মকে রক্ষা করতে হবে এবং গণ অভ্যুত্থান পরবর্তী যে আমাদের আকাঙ্ক্ষা সেটা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, এই জন্য আমরা একটা বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছেছি। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা শুধু এই ঘোষণাটাই দিচ্ছি। ঘোষণাটি অলরেডি প্রেস ব্রিফিং থেকে আপনারা জানতে পেরেছেন। আগামীকাল হচ্ছে আমাদের যে প্রার্থীর বিষয় সেটা আমরা চূড়ান্তভাবে আমরা একটা বৃহত্তর ঐক্য করেছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এবং যেটা মূলত নির্বাচনকে কেন্দ্র করে। ফলে নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের এই যাত্রাটা থাকবে, কিন্তু এনসিপি তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে, অন্য দলগুলো তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে। না, হয়নি। আমরা আপাতত নির্বাচনী সমঝোতা এতটুকুই ঐক্যমত হয়েছে এবং এই আলোচনাগুলো পরবর্তীতে আগাবে। জুলাই সনদের যেই বিষয়বস্তু ছিল সেই বিষয়বস্তুর সাথে কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে ঐক্যমত পোষণ করেছি এবং সেটার পক্ষে আমরাই সবচেয়ে দৃঢ় অবস্থান সবসময় জানিয়েছি। কিন্তু আমরা সেই সময় বলেছিলাম যে জুলাই সনদ আদেশ যেটা হয়েছে সেই আদেশ ছাড়া আমরা এইটাতে স্বাক্ষর করতে পারবো না, এবং যে আদেশ হয়েছে এবং সেটা গণভোটে যাবে। ফলে গণভোটের পক্ষে আমরা সমর্থন জানিয়েছি এবং জুলাই সনদের পক্ষে আমরা সমর্থন জানিয়েছি। আমার একটা প্রশ্ন ছিল যে আপনার গতকালকে আপনাকে কেন্দ্র করে হচ্ছে 30 জন আপনাদের কেন্দ্রীয় নেতা একটি চিঠি দিয়েছেন, তো সেই চিঠি পরে কি আপনারা তাদের সঙ্গে বসেছেন কিনা এবং নতুন কোনো সিদ্ধান্ত আছে কিনা, তারা কিছু বলেছে কিনা, তাদের বিষয়ে আপনারা কি সিদ্ধান্ত? আমাদের এখানে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে দ্বিমত থাকতে পারে, বিরোধিতা থাকতে পারে, সেটা তো আমি পরিষ্কার করলাম। সেক্ষেত্রে ব্যক্তির সিদ্ধান্ত নেবে, কিন্তু এটা একটা সামষ্টিক সিদ্ধান্ত এবং সংখ্যাগরিষ্ঠ তারা কিন্তু আমাদের কাছে জানিয়েছে যে তারা এটার সাথে ঐক্যমত পোষণ করছে, সম্মতি রয়েছে। যারা বিরোধিতা করছে তাদের সাথে আমরা কথা বলবো, তাদেরকে আমরা আরো বোঝানোর চেষ্টা করব। আশা করি তারা এনসিপির এই সিদ্ধান্তের সাথেই থাকবে। একটা হচ্ছে যে দুজন ছাত্র উপদেষ্টা যারা হচ্ছে যে এনসিপিতে আসার গুঞ্জন আছে তাদের সর্বশেষ অবস্থান কি, তারা এনসিপিতে জয়েন করছে কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের যে একটা জোট হয়েছিল এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে, ওই জোটের আসলে সর্বশেষ অবস্থান কি? আমরা যেহেতু ওই জোটের যেই আমাদের লক্ষ্য ছিল যে আমরা এককভাবে নির্বাচন করব, যেহেতু আমরা সেটা করতে পারছি না, ফলে সেই জোটটা কাজ করতেছে না। আমরা বৃহত্তর নতুন একটা সমঝোতা গিয়েছি অন্য একটি। এটা তাদের বিষয়, এই বিষয়ে আমাদের কাছে কোনো আপডেট নেই।
বাইত ইসলাম, আমি মাহাদি সেকেন্ডারি টেন নিউজে কাজ করি। আমার প্রশ্নটি হলো, জামাতের ধর্মভিত্তিক শুধু ঐক্য হলে সরকার গঠন করা বা বিরোধী দলের কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গাগুলো নিয়ে যদি মতভেদ থাকে, বা এই জায়গাটা কিভাবে? আমি তো এটা পরিষ্কার করেছি, আমাদের ন্যূনতম কিছু বিষয়ে ঐক্যমত রয়েছে। আমরা তো এটা সামগ্রিক বিষয়ে কোনো ঐক্য বা আদর্শিক ঐক্য হয়নি, এটা একটা নির্বাচনী সমঝোতা। ন্যূনতম এই বিষয়গুলোতে আমরা ঐক্যমত পোষণ করেছি। আমরা